দর্শক, এ নিয়ে আরও জানাতে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন কাউসার হোসেন রানা। রানা, বরিশালের হাম পরিস্থিতির খবর জানাবেন। হ্যাঁ কণা, বরিশালে বলা যায় যে হাম রুবেলা উপসর্গে যে রোগীর সংখ্যা, সেই সংখ্যা কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এর আগেও যেমনটি জানিয়েছি প্রায় সময় যে শিশু এবং শিশুদের পাশাপাশি বয়স্ক যারা, তারাও এই হামে আক্রান্ত হচ্ছে। আমি এই মুহূর্তে রয়েছি বরিশাল সদর হাসপাতালে, যেখানে আমি এসে দেখতে পেয়েছি যে এখানে যে আক্রান্তরা রয়েছে তার ভিতরে শিশু রয়েছে এবং অধিকাংশ বড়রা রয়েছে। এই গত ২৪ ঘন্টায় এখানে নতুন করে ভর্তি হয়েছে ২২ জন রোগী এবং এখন এখানে ৪২ জন রোগী ভর্তি রয়েছে, যাদের ভিতরে ১০ জন শিশু এবং বাকিরা সবাই বড়। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। এছাড়া বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রায় ২০০-র মতন হাম সংক্রান্ত উপসর্গ নিয়ে রোগী ভর্তি রয়েছে। তারা সবাই শিশু। বরিশাল শেরেবাংলা মেডিকেলে শিশুদেরকে শুধু ভর্তি করা হয়, সেখানে বড়রা গেলে তাদেরকে বরিশাল সদর হাসপাতালে রেফার করা হয়। অর্থাৎ বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ এবং বরিশাল সদর হাসপাতাল, এই দুই হাসপাতাল নিয়ে ২৫০-র মতন হাম রুবেলা সংক্রান্ত রোগী ভর্তি রয়েছে এবং গত ২৪ ঘন্টায় একজন শিশুর মৃত্যু ঘটেছে এবং এরপরে অন্যান্য যে শিশুরা রয়েছে তাদের মধ্যে অনেকেই কিন্তু শ্বাসকষ্ট রয়েছে। চিকিৎসকরা কিন্তু আমাদেরকে প্রায় সময় এর আগে জানিয়েছেন যে যারা শিশু হাম আক্রান্ত হয়ে ভর্তি হচ্ছে তাদের অনেকেরই রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক কম, তো যার ফলে তাদেরকে শ্বাসকষ্টে ভুগতে হচ্ছে এবং তাদেরকে আইসিইউতে রাখা খুবই প্রয়োজন। কিন্তু বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল বা জেনারেল হাসপাতালে শিশুদের জন্য কোনো আইসিইউ নেই। তো এই অবস্থায় তাদেরকে কিন্তু সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে এবং চিকিৎসা ব্যাহত হচ্ছে। তো এই ছিল বরিশালের হাম সংক্রান্ত পরিস্থিতি। রানা, আপনাকে ধন্যবাদ। কাউসার হোসেন রানা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন বরিশাল থেকে।